মুহূর্তে আর কি বলবো, দেশের সবাইকে বলতে চাই আপনারা শুধু দোয়া করবেন এই মাঝনের জন্য, যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে জানা যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় আমরা ফেনী 1 আসন থেকে এসেছি, যে আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার নির্বাচিত হয়ে এই দেশ পরিচালনা করেছেন, এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সেই ফেনী 1 থেকেই আমরা এসেছি। আমরা আজকে জানাজায় এসে দেখতে পেরেছি অতীত ইতিহাসে কখনো এত বড় জানাজা বা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর আজকের এই জানাজা বিশ্বে একটা রেকর্ড হয়ে থাকবে। এই ধরনের জানাজা আসলে আগামীতে আর কখনো হবে কিনা আমার জানা নেই, তবে ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো আজকের এই জানাজা। জানাজার মূল ময়দান পরিপূর্ণ হয়ে লাখো মানুষের ঢল আশপাশের মূল সড়কগুলোকেও অতিক্রম করে। ইতিহাসের অন্যতম বৃহৎ এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। দেশি বিদেশি অতিথি এবং কূটনৈতিকগণ বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেন। সকলেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও তার রুহের মাগফিরাত কামনা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় বেগম খালেদা জিয়াকে। আর এরই মাধ্যমে সমাপ্ত হলো ইতিহাসের এক মহাকালের। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।